আজকে নীল মানুষের কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আলোচনায় শুরু করব। বিংশ শতাব্দীর বলিষ্ঠতম সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক আর ভ্রমণ রসিক, আবার সুগায়কও বটে। সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য জগতের এক চিরতরুণ লেখক এবং পথপ্রদর্শক। বাংলা সাহিত্যের কথাকার হয়েও তিনি বিশ্বের সর্বত্র সমাদৃত। তিনি তাঁর লেখায় একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন: নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায়। তার প্রথম উপন্যাস আত্মপ্রকাশ 1966 সালে প্রকাশিত হয়। সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের মধ্যে সমাদৃত: পূর্ব পশ্চিম, সেই সময়, প্রথম আলো, অরণ্যের দিনরাত্রি, মহাপৃথিবী, কালো রাস্তা, সাদা বাড়ি, কিশোর ও সন্ন্যাসিনী, প্রথম নারী, বৃত্তের বাইরে। কয়েকটা কাব্যগ্রন্থ: আমার স্বপ্ন, সুন্দর রহস্যময়, নীরা হারিয়ে যেও না, হঠাৎ নীরার জন্য। বিখ্যাত কয়েকটি নাটক: প্রাণের প্রহরী, মালঞ্চমালা, রাজা রানী ও রাজসভায় মাধবী। বিখ্যাত কয়েকটি গল্পগ্রন্থ: আলোকলতার মূল, শাহজাহান ও তার নিজস্ব কাহিনী। সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যান্য কয়েকটা বিশেষ গ্রন্থ: বরণীয় মানুষ, স্মরণীয় বিচার, ছবির দেশে, কবিতার দেশে, সনাতন পাঠকের চিন্তা। সুনীল গঙ্গোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্র কাকাবাবু বাঙালি পাঠকের প্রাণের মানুষ। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ হল অর্ধেক জীবন। তাঁর বহু কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণও হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় 2002 সালে কলকাতা শহরের শেরিফ নির্বাচিত হন। 1972-89-তে আনন্দ পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার পান। 1985-তে সুনীল গঙ্গোপাধ্যায় আমৃত্যু সাহিত্য আকাদেমি, পশ্চিমবঙ্গ শিশু কিশোর আকাদেমির সভাপতি ছিলেন। এই মহান সাহিত্যিক 2012 সালের 23শে অক্টোবর হৃদযন্ত্রজনিত অসুস্থতার কারণে অপ্রত্যাশিতভাবে পরলোক গমন করেন। আমাদের বিষয়বস্তু শুরু করছি। পাপু বলে একটি চরিত্র, একটি ছেলে। পাপুদের বাড়ির পেছনে বাগান, নানা গাছপালায় ভরা, বিভিন্ন জীবজন্তুর সঙ্গে ভয়ও উপস্থিত। ফলে সেদিকে তার যাওয়া নিষেধ, কিন্তু কি করা যাবে, তাকে যেতেই হলো। দোতলার বারান্দায় খেলতে গিয়ে তার বলটা রেলিং টপকে সেখানেই পড়েছে। খুঁজতে গিয়ে একটা জামরুল গাছের আড়ালে পাপুই লোকটাকে প্রথম দেখল। দৈত্যাকৃতি লোকটার মাথার চুল বড় বড় আর গায়ের রঙটা নীল। পাপু পালানোর চেষ্টা করতেই তার নাম ধরে ডেকে বলল, তোমার দিদিকে একবার ডেকে দিতে পারো? পাপু স্বীকৃত হলো। বারান্দায় ফিরে এসে ছড়া কাটতে লাগলো: ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, করবি আমার কি। এর পরের অংশটা পরের দিন আবার শুরু করব। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।